যমুনা নিউজে এবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন যমুনা নিউজ। আমাদের খেলাধুলার জন্য কোনো জায়গা নাই। শহরে আসলে সেরকম কোনো বিনোদন কেন্দ্র নাই। তার জন্য বাধ্য হয়ে আমরা জামালপুরে এই নদীর পাড়ে আসি। সবচেয়ে বড় দুঃখ হলো আবর্জনা। চলাফেরার জন্য এত দুর্ভোগ ভোগ করতে হয়। নোংরা আবর্জনা পাড়ায় মসজিদে যাইতে হয়। জনগণের সচেতনতা ছাড়া আসলে পৌরসভার পক্ষে এটি পূর্ণরূপে কভার করা সম্ভব না। প্রতিদিন চলাচল করে ৫,০০০-এরও বেশি অটোরিকশা। রেগুলার এই দখলের ভিতরে আছে, তুলনামূলক হিসাবে গাড়ি বেশি। একটি বাইপাস নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। নাগরিক দুর্ভোগ নিয়ে যমুনা টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদন কেমন আছে জামালপুরে, দেখুন যমুনা নিউজে। বিগত সময়গুলোতে বিমানবন্দর থেকে আটক হয়েছে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্বর্ণ, তবুও বন্ধ হচ্ছে না অবৈধভাবে স্বর্ণ আনা। প্রতি বছর বন্যা হলেই পানিবন্দী হয়ে পড়েন যমুনা পাড়ের এসব মানুষ। তাদের দুর্দশা আর কষ্ট যেন শেষ হতে চায় না। নতুন পণ্য ও পদ্ধতি আবিষ্কারের উদ্দেশ্যে এই বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠিত হয়। আমদানির নানা কারণে কিন্তু এই পণ্যের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যাচ্ছে না। মানবতা বিরোধী অপরাধের বিচার কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা নেই ট্রাইব্যুনাল আইনে, তবে শেষ অপরাধী থাকা পর্যন্ত বিচার কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে সরকার। এবছরই শেষ হওয়ার কথা ছিল উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকের কাজ, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত এই অংশের কাজ 10% শেষ হয়নি। গাড়ি চালাতে পারুক বা না পারুক, অনিয়মের ভিড়ে যে কেউ নির্দ্বিধায় পেয়ে যাচ্ছেন চালকের সনদ। আর তাই কেবল মুখে নয়, কাজেও দরকার প্রয়োজনীয় ব্যবস্থা, দরকার সচেতনতা। কারিগরি জ্ঞানের কোনো স্বীকৃতি না থাকায় তারা বিশ্ববাজারে জাহাজ রপ্তানি করতে পারছেন না। বিবর্তনের ধারা আর চাহিদার প্রেক্ষিতে ঐতিহ্যবাহী এই শিল্পকর্মে এসেছে গুণগত পরিবর্তন। এখানকার পর্যাপ্ত অবকাঠামোর উন্নয়ন না হলে এবং এই হাটের পরিসর না বাড়লে এখানে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে। আপনারা দেখছেন যমুনা নিউজ। দেখছেন যমুনা নিউজ। নাটোরে 30 অক্টোবরের বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের